আমরা সমবেতভাবে আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, হয়তো আপনাদের কাছে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের আবেদন করতে চাই, আগামী 23শে এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতীকী দিয়ে যে আমাদের দল আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আপনাদের সবাইকে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, প্রত্যেকের আশীর্বাদের হাত মাথায় রাখবেন। কারণ আমি একজন মহিলা, আর একজন মহিলা হওয়ার জন্য আজকে শীতলকুচি বিধানসভায় আপনারা দেখেছেন প্রার্থী পদ হওয়ার পরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। জানি না অজ্ঞাত কোনো কারণে সেদিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তার কিছুদিন যাওয়ার পরেই আপনারা দেখলেন তৃণমূলের হারমাত বাহিনী কিভাবে আমাদের মাথা ভাঙায়, আমাকে আমার গাড়ি লক্ষ্য করে তারা পাথর বৃষ্টি এবং লাঠি দিয়ে আঘাত করে, আর যার ফলে আমরা কোনো ক্রমে প্রাণে বেঁচে যাই। তারপরে আপনারা একের পর দুর্ঘটনা দেখছেন বিভিন্ন জায়গায়। সেদিন যেমন আমরা কুচিয়া গাড়িতে গেছিলাম, সেখানেও তৃণমূলের হারমাত বাহিনী আমাদের অবরোধ করার চেষ্টা করে, কিন্তু আমাদের দলীয় কর্মী সমর্থকদের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তাই আপনারা দেখুন, আপনারা ভাবুন, একজন বিরোধী দলের প্রার্থী হয়ে সে যদি নিরাপদে থাকতে না পারে, তাহলে আমাদের এই শীতলকুচি বিধানসভার মা বোনেদের থেকে শুরু করে আমাদের যুব ভাইদের এবং আমাদের এই শুধু সজ্জন শীতলকুচিবাসীর কি করুণ অবস্থা। তাই আপনারা এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে চান, তাই আমরা বলছি কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আর পশ্চিম বাংলায় যদি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য রাজ্যে যেভাবে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যেভাবে প্রতিশ্রুতিগুলো পালন করছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও সেই প্রতিশ্রুতিগুলো পালন করবে। এবং পশ্চিমবঙ্গের আমাদের এই শীতলকুচি বিধানসভার মায়েদের যে আজকে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে সসম্মানে মায়েরা মুক্তি পাবে এবং মায়েদের একটা নব জীবনে ফিরিয়ে পাবে। এবং আমরা এই শীতলকুচি বিধানসভায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে শীতলকুচি বিধানসভায় একটা শান্তিপূর্ণ বিধানসভায় পরিণত করব, যেখানে আমরা সকলে মিলে একে অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা সুন্দরভাবে আমাদের সুস্থভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমরা শীতলকুচি বিধানসভার মধ্যে আমরা প্রত্যেকের পরম আত্মীয় হয়ে উঠতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আবারও আগামী 23শে এপ্রিল আপনাদের আমি অনুরোধ করছি, আপনাদের পায়ে প্রণাম করে আমি জানাচ্ছি আপনারা একটি বার আমাদের সুযোগ দিন। আর যদি পরবর্তীতে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারি, তাহলে নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জ তৃণমূলের মতো বারে বারে আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আর যদি আপনাদের কাজ আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আপনাদের বলতে হবে না, আপনাদের আশীর্বাদের হাত আমাদের সর্বদা মাথায় থাকবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, শুধুমাত্র একটি বার আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের আশীর্বাদের হাত মাথায় রাখুন। তারপরে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি সেদিন মাইকে যে আওয়াজগুলো আমাদের কানে পৌঁছেছে, সেই আওয়াজ মতো কাজ হচ্ছে এবং আগামী দিনে আমাদের শীতলকুচি বিধানসভায় একটা শান্তি শৃঙ্খলাময় একটা পরিবেশ বিরাজ করবে। তো প্রত্যেককে আবার গৈরিক অভিনন্দন। আমার পরবর্তীতে অনেক বক্তা আছেন, ওনারা আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন। আমি অন্য একটি পথসভায় যোগদান করার জন্য আপনাদের সকলের কাছ থেকে এখান থেকে আমি চলে যাচ্ছি। সবাইকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নমস্কার সকলকে, ধন্যবাদ।